আজকে শেয়ার করব সকালে জলখাবারে বা রাতে ডিনারে রুটির সাথে খাবার মতো একটা সবজি রেসিপি, যা খেতে অতি সুস্বাদু লাগে। তার জন্য কিছু সবজি নিয়েছি: পটল, বেগুন, কুমড়ো, বরবটি আর আলু। সমস্ত সবজিকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলে করব। 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, 2 থেকে 1.5 চামচ মতো। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আলুটাকে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর বাকি সমস্ত সবজি আমি দিয়ে দিলাম। সবজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আরও 4-5 মিনিট সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করব না, প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই সবজিটাতে কোনো জল ব্যবহার করার দরকার নেই। সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সবজিটা রান্না হয়ে যাবে। আর সবজিটা এইভাবে প্রথমে ভেজে নিলে স্বাদটাও ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত সবজিকে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেই সময় 1/2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়েছিলাম, চিনির ভিডিওটা আমার নেওয়া হয়নি। চিনিটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে নিরামিষ সবজিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে আবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো কিন্তু রান্না হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে ভেঙে চুড়ে দিলাম যাতে মাখো মাখো ব্যাপারটা হয়ে যায়। এবার সবজিটাকে আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।